আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো পাইলস বা অর্শরোগ নিয়ে। ভিউয়ার্স, হেমোরয়েডস যাকে পাইলসও বলা হয়ে থাকে, এই পাইলস অনেকেরই হয়ে থাকে এবং অনেকেই এই পাইলসের শিকার হয়ে দীর্ঘদিন এই রোগে ভুগতে থাকেন। যখন কারো এই পাইলস হয়ে থাকে তখন তার মলদ্বারে মাঝে মাঝেই রক্ত দেখা যায়। এই রক্ত খুব বেশি বা কম হতে পারে। অনেক ক্ষেত্রে মলদ্বার ফুলে যায়, আবার মলদ্বারে মাংসপিণ্ড বা গুটি আকৃতির কিছু দেখা যায়। আবার কারো কারো ক্ষেত্রে এই মাংসপিণ্ড বা গুটি বাইরের দিকে বেরিয়ে আসে। সেটি অনেক ক্ষেত্রে অনেক সময় এমনিতেই ভিতরের দিকে চলে যায়, আবার অনেক ক্ষেত্রেই কারো কারোর এই গুটি চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হয়। আসলে এটি মলদ্বারের আশেপাশে যে শিরাগুলি রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে চাপের কারণে এই সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আবার চাপের কারণে এই মলদ্বারের যে শিরাগুলি প্রসারিত হয়ে ফুলে গিয়ে এই পাইলস বা অর্শরোগ হয়ে থাকে। এছাড়াও মলত্যাগে অতিরিক্ত চাপের কারণেও এই সমস্যা হতে পারে। এছাড়াও দীর্ঘ সময় বসে থাকা, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যর কারণেও কিন্তু এই সমস্যা হয়ে থাকে। যাদের শারীরিক ওজন অতিরিক্ত বেশি তাদেরও কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। অনেকে আবার ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখতে চান না, এর ফলেও কিন্তু এই পাইলস বা অর্শরোগ হতে পারে। যেহেতু ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার গ্রহণ না করার ফলে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা হয়ে থাকে এবং এটি অনেক দীর্ঘস্থায়ী যদি হয়ে থাকে তাহলে এর কারণে কিন্তু পাইলস বা অর্শরোগের মতো সমস্যা কিন্তু হয়ে থাকে অনেকেরই। এছাড়াও ভারী জিনিস উত্তোলন করার ফলে এবং অ্যানাল সেক্স বা গর্ভাবস্থার কারণেও কিন্তু এই পাইলস বা অর্শরোগ অনেকেরই হতে দেখা যায়। ভিউয়ার্স, হেমারয়েডের যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় সেগুলো তার ধরনের উপরে নির্ভর করে থাকে। হেমোরয়েড অভ্যন্তরীণও হতে পারে এবং সেটি মলদ্বারের বাইরেও হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে, হেমোরয়েড যদি কারোর মলদ্বারের ভিতরে বা অভ্যন্তরে হয়ে থাকে তাহলে সেখানে ব্যথাহীন রক্তপাত হতে পারে এবং উজ্জ্বল লাল রক্তপাত দেখা দিতে পারে। আরেকটি হলো মলদ্বারের চারপাশ বা বাহিরের অংশে। এক্ষেত্রে মলদ্বারে জ্বালাপোড়া হতে পারে, মলদ্বারে চুলকানি হতে পারে এবং ব্যথা হতে পারে। মলত্যাগের সময় রক্তপাত হতে পারে এবং মলদ্বারের চারপাশ ফুলে যেতে পারে। ভিউয়ার্স, এখন এই পাইলস বা অর্শরোগ থেকে আপনি কিভাবে ভালো থাকবেন এবং কোন কোন বিষয়গুলো আপনি মেনে চললে বা কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনি পাইলস থেকে খুব তাড়াতাড়ি নিরাময় পেতে পারেন। ভিউয়ার্স, প্রথমত আপনাকে তো অবশ্যই একটি চিকিৎসা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ভিউয়ার্স, পাইলস বা অর্শরোগ বেশিরভাগ ক্ষেত্রেই যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যা বেশি হতে দেখা যায় এবং যারা তাদের খাদ্য তালিকায় পরিমাণ মতো ফাইবার বা আঁশযুক্ত খাবার খাদ্য তালিকায় রাখেন না তাদের অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যর সমস্যা হওয়ার ফলে এই পাইলস বা অর্শরোগের মতো সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফাইবার সমৃদ্ধ বা আঁশযুক্ত খাবার বেশি বেশি বা পরিমাণ মতো আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। আপনার যদি শারীরিক ওজন অনেক বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে শারীরিক ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে আপনাকে। এর মধ্যে ফলমূল, শাকসবজি এবং গোটা শস্যদানা খাবার আপনাকে অবশ্যই আপনার খাবারের তালিকায় রাখতে হবে। আপনি যদি দীর্ঘক্ষণ একই স্থানে অনেকক্ষণ বসে থাকেন তাহলে এই বসার মাঝে মাঝে আপনাকে একটু হাঁটাচলা করার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ দীর্ঘক্ষণ একই স্থানে বসে থাকা আপনার পাইলস বা অর্শরোগের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।